বাংলাদেশের এবারের অস্ট্রেলিয়া সফর কভার করতে দেশটিতে আছেন আমাদের রিপোর্টার অনিক জাবের। ম্যাকওয়ে টেস্টের বিশ্লেষণ করেছেন তিনি। ম্যাকওয়ে টেস্ট দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেছে। এটা কিন্তু নতুন নয়, টেস্ট ইতিহাসে এর আগেও 28 বার এমন ঘটনা ঘটেছে, দ্বিতীয় দিনেই টেস্ট শেষ হয়েছে। কিন্তু বাংলাদেশ যেভাবে হেরেছে, যেভাবে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বরণ করেছে, সেটা কিন্তু বেশ হতাশাজনক। কারণ ডারউইনে যেভাবে বাংলাদেশ দাপট দেখিয়ে জিতেছিল, সেই দাপটটা কিন্তু ম্যাকওয়ে এসে নাই হয়ে গিয়েছে। বোলাররা খুব ভালো পারফরমেন্স করেছে। শরীফুল, ডারউইনে হাসান মাহমুদ ভালো বল করেছিল, এখানেও কিন্তু পেসাররা খুব দারুণ দুর্দান্ত বল করেছে, কিন্তু তারপরে ব্যাটাররা সেই দায়িত্ব নিতে পারেনি। টস একটা বড় ফ্যাক্টর ছিল। এই ম্যাচে যদি টস বাংলাদেশ জিততে পারতো এবং অস্ট্রেলিয়াকে ব্যাটিং এ পাঠাতে পারতো, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম কিছু হতে পারতো। কারণ ম্যাকওয়ের যে উইকেটটা, সেই উইকেটটা কিন্তু ভয়াবহ উইকেট। সেখানে ব্যাটাররা বেশ সার্ভাইভ করেছে, শুধু বাংলাদেশের না, অস্ট্রেলিয়ার ব্যাটাররাও সার্ভাইভ করেছে। অস্ট্রেলিয়াকে যেহেতু দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামতে হয়নি, সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে কি হাল হতো সেটা কিন্তু বোঝাও সম্ভব হয়নি। তবে ব্যাটাররা যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো, আমরা যদি ব্যাটিং লাইন আপ দেখি, টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার সবাই কিন্তু কলাপস করেছে। কেউ দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে উইকেটে অস্ট্রেলিয়াকে একটা টার্গেট ছুড়ে দেওয়ার সাহস পায়নি বা টার্গেট ছুড়ে দিতে পারেনি।